প্রিপোজিশন। প্রথমে হচ্ছে আমরা প্রিপোজিশনের সংজ্ঞাটা জেনে নিই। Prepositions are those words which sits before a noun or a pronoun and connect a pronoun or a noun with this, or it sometimes connect a sentence with a sentence. মানে প্রিপোজিশন হচ্ছে ওই সকল শব্দগুলো যেটা একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক সৃষ্টি করে। কখনো কখনো এই প্রিপোজিশন গুলো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের সম্পর্ক সৃষ্টি করে। তো আজকে আমরা চতুর্ভুজের মাধ্যমে হচ্ছে কিভাবে সহজে প্রিপোজিশন শেখা যায় সেটাই শিখব। দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল, রাইট? তো যখন কোনো বস্তুর উপরে একটি বস্তু স্থিরভাবে লেগে থাকবে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব হচ্ছে অন। ফর এক্সাম্পল, দ্য মার্কার ইজ অন মাই হ্যান্ড। এই মার্কারটা আমার হাতের উপরে আছে এবং সে স্থিরভাবে আমার হাতের উপরে লেগে আছে। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অন। যদি আমাদের হাতের উপর বা কোনো বস্তুর উপর যদি লেগে না থাকে এবং সেটা যদি স্থির না থাকে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যদি আমাদের মাথার উপর দিয়ে কোনো বস্তু গতিশীল ভাবে চলে যায় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ওভার। কি ব্যবহার করব? ওভার। যদি গতিশীল ভাবে সে চলে যায়, ফর এক্সাম্পল, দ্য বার্ডস ফ্লাই ওভার আওয়ার হেড, রাইট? দ্য এরোপ্লেন ফ্লাই ওভার আওয়ার হেড। এছাড়াও আর কি হতে পারে? যদি কোনো বস্তু আমাদের মাথার ওপরেই থাকে কিন্তু সে আমাদের মাথার সাথে লেগে না থাকে, বা একটি বস্তুর ওপরে আরেকটি বস্তু আছে কিন্তু সে ওই বস্তুর উপরে লেগে নেই, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবভ। কি ব্যবহার করব? অ্যাবভ। ফর এক্সাম্পল, দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেড। তাহলে ওপরে বোঝাতে আমরা তিন ধরনের প্রিপোজিশন পেয়েছি। নাম্বার 1 ইজ অন, নাম্বার 2 ইজ ওভার, এন্ড নাম্বার 3 ইজ অ্যাবভ। ওপরে তো গেল, এবার আসি নিচে বোঝাতে আমরা কোন ধরনের প্রিপোজিশন গুলো ব্যবহার করব। এখানে আমরা বেসিক্যালি দুইটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি, একটা হচ্ছে বিলো আর একটা হচ্ছে বিনেথ, সরি আন্ডার। মোস্ট কমনলি এই দুইটাই ব্যবহার করা হয়। এবার আছে আন্ডারটা কখন? আন্ডার হচ্ছে একদম মানে যে কোনো নিচে বোঝাতেই আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, বাংলায় যদি আমরা বলি যে টেবিলের নিচে একটি বেড়াল বসে আছে অথবা টেবিলের নিচে একটি বেড়াল আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। কিন্তু আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারবো না যে দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবিল। বিলোটা আমরা কখন ব্যবহার করব? আমরা প্রত্যেকেই কিন্তু গ্রাফ এন্ড চার্ট করেছি, রাইট? সেই গ্রাফ এন্ড চার্টে আমরা গ্রাফ দেখে থাকবো যে পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের দরিদ্র সীমার নিচে যে মানুষরা বসবাস করে, এরকম ইনভিজিবল নিচে বোঝাতে হচ্ছে আমরা বিলো ব্যবহার করব। পভার্টি লাইনকে আমরা দেখতে পাই, ইটস আ অ্যাবস্ট্রাক্ট থিং, রাইট? যে কোনো অ্যাবস্ট্রাক্ট থিং বোঝাতে বা অ্যাবস্ট্রাক্ট থিং এর নিচে বোঝাতে হচ্ছে আমরা বিলো ব্যবহার করব। ক্লিয়ার? উপরে গেল, নিচে গেল, এবার আসো পাশে। পাশে বোঝাতে আমরা সাধারণত বিসাইড ব্যবহার করে থাকি অথবা নেক্সট টু ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? নেক্সট টু। এখন বিসাইড কখন হবে আর নেক্সট টু কখন হবে, রাইট? বিসাইড হবে আমার পাশে সে বসে আছে, এরকম যদি আমি বুঝাই। ফর এক্সাম্পল, দ্য গার্ল ইজ সিট বিসাইড হার, অথবা আমার পাশে একটি গাছ রয়েছে, আই স্ট্যান্ড বিসাইড আ ট্রি, রাইট? এরকমটা বোঝাতে হচ্ছে আমরা বিসাইড ব্যবহার করব। আর নেক্সট আমরা ব্যবহার করব পরবর্তী, এর পজিশন হিসেবে ব্যবহার করব বাই। তাহলে আজকে কি কিছু কমন প্রিপোজিশন আইডিয়া পাওয়া গিয়েছে? এখন কি কেউ আমাকে কয়েকটা প্রিপোজিশন নাম বলতে পারবা? Tania, can you say some preposition please? Before, under, below, against, on, from, for. Thank you. তোমাদের কাজ থাকবে তোমরা এই চারটাকে ভালো করে শিখে আসবা। থ্যাংক ইউ সো মাচ।